ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি মৌসুমি। আমি আজকে করে দেখাচ্ছি হরিয়ালি এগ কারি। এটি একটি ভিন্ন স্বাদের রেসিপি। শীতকালে বেশি এই রেসিপিটা করা হয়ে থাকে। এছাড়াও আপনারা যে কোনো সময় চাইলে এই রেসিপিটা করতে পারেন। এই ধরনের এগ কারি করে আপনারা রুটি, পরোটা, নান, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত সব কিছুর সঙ্গেই মেনুতে রাখতেই পারেন। তবে এটা রুটি বা নানের সঙ্গে বেশি ভালো লাগবে। তাহলে আর বেশি দেরি না করে দেখে নিই কীভাবে আমি হরিয়ালি এগ কারিটা করছি। হরিয়ালি এগ কারি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাককে ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। আর এখানে কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি। নাইফের সাহায্যে ডিমের গাগুলো অল্প অল্প করে ছিঁড়ে নেবেন, তাতে মশলাটা ঢুকবে ভালো। পালং শাক নিয়েছি আর নিয়েছি কিছু ধনেপাতা। পালং শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এইভাবে দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। জল দেওয়ার দরকার নেই, শাকে প্রচুর পরিমাণে জল থাকে। এরপর আমি কিছু ধনেপাতা নিয়ে ভালো করে কেটে বেছে নিয়েছি, তারপরে সেটাও মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ধনেপাতার সঙ্গে অবশ্যই গ্রিন কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য আদা। এরপর গ্যাস ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল নিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে হালকা করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে আলাদা করে তুলে রাখবো। তারপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে সাদা জিরে আর গরম মশলার, আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি আলাদা করে কুচিয়ে রেখেছিলাম দুটো পেঁয়াজ মাঝারি আকারের আর একটা গোটা টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। 6-7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই হবে। অল্প সামান্য লবণ অ্যাড করে দেবেন সেই সময়, যাতে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে মজে যাবে এবং টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি 1 টিস্পুন আদার পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট ইউজ করছি, একসঙ্গেই আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর সাধারণ কিছু মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন আর ধনের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। সাধারণ রেড চিলি পাউডার দিচ্ছি 1 টিস্পুন। ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। মশলা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণটাও এখানে দিয়ে নিচ্ছি। আগেও লবণটা দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, তাই বুঝে দেবেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
মশলা থেকে তেল ছেড়ে এলে বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। সেই সময় আমি মিক্সিতে যেই পেস্টটা করে রেখেছিলাম, গ্রিন পেস্টটা, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে পালং শাক, ধনেপাতা আর সবুজ কাঁচা লঙ্কা পেস্ট, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় সামান্য একটু চিনি অ্যাড করে দেবেন। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগবে কষাতে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে কষাবেন। কষানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর 2-4 মিনিট নাড়াচাড়া করে একটু ফুটতে সময় দিচ্ছি। আর সব শেষে অ্যাড করে দিচ্ছি গরম মশলার পাউডার। আমি এখানে সানরাইজের গরম মশলার পাউডার ইউজ করছি। অল্প সামান্য গরম মশলাই দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছু দেওয়ার দরকার নেই। এবার গ্যাস ওভেন অফ করে দিলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের হরিয়ালি ডিম কারি। খুব সহজেই এটা হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। আমি একটা সার্ভিং বলে আপনাদের তুলে দেখাচ্ছি। ওপর দিয়ে আমি একটু চিজ গ্রেট করে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এইভাবেই খুব সহজেই এটা করে নিতে পারেন। আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধুদের জন্য বলছি, আমার চ্যানেলকে যদি ভিজিট করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রেখো বন্ধুরা, তাহলে আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। পুরনো বন্ধুদের জন্য জানাই অনেক অনেক ভালোবাসা। অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে করে খাবেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। থ্যাংক ইউ।